হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। প্রথমে বলে রাখি, আমি হচ্ছে রিম্পা, আর আমি নরওয়েতে থাকি, নরওয়ে অসলো সিটিতে। আর আজকের দিনটা নরওয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি নরওয়ে ন্যাশনাল ডে সেলিব্রেশন দেখতে। কিভাবে এখানে ন্যাশনাল ডে সেলিব্রেট করা হয় তারই কিছু ঝলক আমি তোমাদেরকে এখানে শেয়ার করব। আর হচ্ছে এটা হচ্ছে ন্যাশনাল ডে, আর যেটা নরওয়ে কনস্টিটিউশন ডে হিসেবেও পরিচিত, আর নরওয়ে জন্মদিবসও এখানে বলা হয়ে থাকে। তো পার্টিকুলার এই যে ড্রেসগুলো দেখা যাচ্ছে ওরা পরেছে, ব্ল্যাক, রেড, ব্লু, এটা হচ্ছে এখানকার ট্র্যাডিশনাল ড্রেস, যেটাকে বলা হয় বুনাদ। তো ড্রেসটা আমার ভীষণই ভালো লেগেছে, খুব সুন্দর মিষ্টি একটা ড্রেস, আর মেয়েদের পরলে দুর্দান্ত খুব সুন্দরই লাগে। তো যাই হোক, এখানে প্যারেড চলছে, তো একটা জায়গা থেকে শুরু করে এই প্যারেড শুরু হয়, আর সেটা হচ্ছে রাজার বাড়ির সামনে গিয়ে শেষ হয়। আর সেখানে রাজা বেরিয়ে সবাইকে হাত দেখায়, তো এটাই করা হয়ে থাকে। তো আমরা শেষ অবধি যাইনি, মাঝখানে একটা রাস্তায় দাঁড়িয়ে পুরো প্যারেডটা দেখেছি। আর এখন যাদের দেখা যাচ্ছে এরা হচ্ছে এখানকার হাই ক্লাস কি বলবো গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট, তারাও এখানে প্যারেড করছে। এরপর একে একে এখানকার বিভিন্ন এনজিও, ছোট বাচ্চাদের প্রচুর স্কুল থাকে, সেখানকার বাচ্চারাও এখানে প্যারেড করে। আর এর একটা ভিডিও আমি তৈরি করেছিলাম, যেটা আমি আগে এই চ্যানেলে ছেড়েছি, সেটা চাইলে তোমরা দেখতে পারো, কারণ একটা ভিডিওতে সমস্ত শেয়ার করলে এটা বড় হয়ে যাবে, তো এই কারণে। তো দেখো তোমরা। দেখো কি সুন্দর ছোট ছোট বাচ্চারা এখানে প্যারেড করছে। আর এটা ছিল শেষ প্যারেড, যেটা এখানকার পুলিশরা এটাকে শেষ করে, তো এটা করেই কমপ্লিট হয়ে যায়। এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় প্রচুর লোক বেরিয়েছে, আর এই একটা দিনের অপেক্ষা সবাই করে থাকে, প্রচুর মানুষের সমাগম হয়, প্রচুর ভিড় থাকে। আর দিনটাও সেদিন খুব ভালো ছিল, খুব ভালো ওয়েদার ছিল। এই দিনগুলোর অপেক্ষায় অনেক দিন ধরে বসে থাকি আমরা, যে কবে শীত চলে যাবে, তারপর একটা সানি ডে, এরকম সুন্দর ওয়েদার আসবে। তো যাই হোক, এবার আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব। তো অনেকক্ষণ বেরিয়েছি, সবার খিদেও পেয়ে গেছে, তো ভাবছিলাম কোথাও একটা খেতে যাব। তো হাঁটতে হাঁটতে রাস্তায় এরকম দেখতে পেলাম কটন ক্যান্ডি। তো হাওয়াই পিঠাই আমার খুবই পছন্দের একটা খাবার, তো মামও আর কি পছন্দ করে। তবে এখানকার হাওয়াই মিঠাইটা একটু ডিফারেন্ট আমাদের ইন্ডিয়া থেকে, আর খুবই ভালো ছিল, মুখে দিতে দিতে না পুরো মেল্ট হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, সেটা খেলাম। এরপর আমরা চলে এসেছিলাম হচ্ছে সেন্ট্রাল এরিয়াতে। তো এখানেও আবার কিছুক্ষণ ঘোরাঘুরি করব। আর এই দেখো, এখানে হচ্ছে স্পাইডারম্যান উঠে পড়েছে হচ্ছে বাঘের ওপরে। এটা খুবই পপুলার একটা জায়গা, সেন্ট্রাল এরিয়া, আর এই জায়গাটার নাম হচ্ছে ইয়েনবান টর্গেট। কটন ক্যান্ডি খাওয়ার পর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম, সবাই খাওয়া দাওয়া করলাম। এত জোরদার মানে খিদে পেয়ে গেছিলো যে আমি ফটো ভিডিও আর ওখানে কিচ্ছু করিনি, খালি গিয়েছি অর্ডার করে, ব্যাস খাবারটা খেয়ে আবার বেরিয়ে পড়েছি। চলো তোমাকে ওই জলের মধ্যে
এই যে হাই সুদীপ হাই নানি আঙ্কেল জাম্প করতে পারে না তুমি করো চলো এই সামনেটায় যাই আমরা চলে আসো সামনে এখানে কি হয়, শীতে যতটা বেশি ঠান্ডায় কষ্ট হয় সেরকম আবার সামারের অপেক্ষা ঠিকই আমরা করি, কিন্তু ইউরোপে রোদের তাপটা এত সাংঘাতিক হয়, বেশিক্ষণ থাকলে না মানে আমাদের স্কিন রীতিমতো জ্বালা করে। তো অনেকক্ষণ বাইরে থাকার পর ভাবলাম যে একটু ছাওয়া দেখে কোথাও বসি, বেশ গল্পগুজব করবো সেখানে বসে। তো সেরকমই একটা জায়গা দেখে আমরা এখানে বসেছিলাম। মামাও একটু অনেকক্ষণ ধরে খেলাধুলো করলো, দৌড়াদৌড়ি করলো, খুব মজা করছিল। টিঙ্গা টিঙ্গা করো এই জাম্প করেছে ওটাই বসে পুরো জামাটা করে দিয়েছে কালো এই দেখো এই দেখো জোরে আরে জোরে মাঝখানে সেন্টারে পিছনে একটু পিছনে যা হ্যাঁ জাম্প এই জায়গাটাও খুব সুন্দর, বাচ্চাদের খেলার মতন ছিল। আর মামাম কিছুক্ষণ এখানে হচ্ছে খেলাধুলোও করলো। আর এত রোদ, বারবারই একই কথা বলছি, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, কিন্তু বাচ্চারা খেলছে আর মাম্মাম এত মজা পেয়েছে যে সেখান থেকে ও যেতেই চাইছিল না। তো আর কি বলে কয়ে বললাম চলো এবার আর বেশিক্ষণ রোদে থাকা যাবে না। আর সবাই মিলে হচ্ছে একটা দিন এরকম বেরিয়ে গল্পগুজব, হাঁটাহাঁটি, খাওয়া দাওয়া করে বেশ ভালো একটা দিন কাটালে মনটাও খুব ভালো হয়ে যায়। তো চলো আমি এখানেই আজকে ভিডিওটা এন্ড করছি, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।